আসসালামু আলাইকুম। দেশি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে দেখব আমরা উত্তরা ৫ নম্বর সেক্টর থেকে ১ নম্বর সেক্টরে রিকশায় যাব। আশেপাশে চিত্র তুলে ধরার চেষ্টা করি। আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন। এখন যে হাতের বাম পাশে ফুটপাত দেখতেছেন, এটা ৫ নম্বর সেক্টর ব্রিজের উপরে। এখানে প্রতিদিন ফুটপাতের কিছু স্ট্রিট হকার বসে, যেগুলো সাময়িক। তারপর এই রাস্তাটা খুবই ব্যস্ততম রাস্তা। এই রাস্তা দিয়ে ১৪ নম্বর সেক্টর, ১৩ নম্বর সেক্টর, ১২ নম্বর সেক্টর সব গাড়ি এই রাস্তাতে ঢুকে। আর এখানে একটা সিগন্যাল থাকে, এটা আমরা ৩ নম্বর সিগন্যাল বলে থাকি। উত্তরা ৩ নম্বর সেক্টর সিগন্যাল। এটা সিগন্যাল পার হচ্ছি আমরা। সিগন্যালের ডান পাশেই ৩ নম্বর মসজিদ, যে গেট দেখতে পাইতেছেন, এটা মসজিদ। যারা মোটামুটি উত্তরাতে থাকে তারা সবাই চিনে এই মসজিদটাকে। যাই হোক, এই সিগন্যালটাতে মোটামুটি সব সময় একটু জ্যাম থাকে, সময় নিয়ে পার হইতে হয়। অফিস শেষে বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে, বাসা এয়ারপোর্টে, তো ভাবলাম আজকে রিক্সায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হাতের ডান পাশে বাম পাশে রাস্তার পাশ দিয়ে অনেক রেস্টুরেন্ট, কফি হাউস আছে। যে উপরে লাইটগুলো দেখতেছেন গাছের সাথে, এটা একটা রেস্টুরেন্ট। তার আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্টই আছে। উত্তরাতে বেশিরভাগ জায়গাতেই রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, ফাস্টফুড এগুলোই বেশি থাকে। আমরা যেখানে যাচ্ছি, যেদিকে যাচ্ছি, এই দিক মোটামুটি একদম হাইওয়েতে বের হওয়ার জন্য, উত্তরা থেকে হাইওয়ে বের হওয়ার জন্য এই রাস্তাটা ব্যবহার করে থাকে সবাই, সেদিকে যাচ্ছে। এটা এখন আছি আমরা উত্তরা ৩ নম্বর সেক্টর, যেটাকে আমরা বলে থাকি টার্মিনালের, এয়ারপোর্ট টার্মিনালের পাশ দিয়ে আমরা সোজা যে বিল্ডিংটা দেখতেছি, তার ওই পাশে এয়ারপোর্ট টার্মিনাল, বিমান ওঠানামা করে ওইখান দিয়ে। আজকের ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য, প্রতিদিন যেখান দিয়ে যাই সেই জায়গাটা আপনাদেরকে দেখানো উচিত, পরিচিত করানো উচিত, সেজন্য ভিডিওটি করা। হাতের ডান দিকে চলে গেল বাউনিয়া, হাতের বাম দিকে সোজা যাবে জসীমউদ্দিন। বাম পাশে যে গাড়ি দেখতেছেন, তার পাশ দিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের এখানে বেশিরভাগ রেস্টুরেন্টই বেশি। যাই হোক, সামনে আমরা যাচ্ছি জসীমউদ্দিন থেকেই আমরা ১ নম্বর সেক্টরের ভিতরে ঢুকবো। আগে পায়ে চলা রিক্সা থাকলেও এখন অটো রিক্সা হওয়াতে যেমন দ্রুত যাওয়া যায়, তেমনই হুটহাট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কেননা এই রিক্সাগুলা কোনো নিয়মতান্ত্রিকভাবে রুলস মেনটেন করে চালানো হয় না। যে কোনো সময় ডান বাম দিয়ে ঢুকিয়ে দিয়ে একটা গোলযোগ বা দুর্ঘটনা সৃষ্টি করে ফেলে। সেজন্য আমি মনে করি ঢাকাতে রিক্সা যা আছে তার চেয়ে কমিয়ে ফেলা উচিত। আর হাইওয়ে রুটের জন্য তো অবশ্যই রিক্সা প্রযোজ্য না। রিক্সা থাকতে পারে সেক্টরের ভিতরে, যেখানে বাস গাড়ি চলাচল না করে সেখানে। এই রিক্সাগুলা হাইওয়েতে বা বড় রাস্তায় আসলেই
এই সমস্যাগুলো হয়ে থাকে। যে কোনো দুর্ঘটনায় কবলে পড়তে পারে যে কোনো সাধারণ মানুষ। আজকে আমরা ঢাকার যে ভিডিওগুলো দেখব, গত ভিডিওতে আমার গ্রামের ভিডিওতে কথা দিয়েছিলাম যে সামনে ঢাকা জীবনযাপনের ডেইলি লাইফস্টাইলের ভিডিও আপনাদের সামনে দেব। তো আজকে শুরু করলাম, এর আগেও ভিডিও আছে। তো আজকে ফাইনালি লাইফস্টাইল ঢাকার মানুষজনের জীবনযাত্রা নিয়ে বাস্তবিক অভিজ্ঞতা যারা নিতে চান তারা আমার সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা অলরেডি চলে এসেছি, এটা 1 নম্বর সেক্টর থেকে বের হলাম। হাতের ডান পাশে এয়ারপোর্টের ভিতরের রাস্তা, এয়ারপোর্ট চলে গেছে। হাতের বাম পাশেই যা দেখতেছেন সেটা মেইন রোড, ঢাকা ময়মনসিংহ গ্রামীণ যে রোড সেটা। রায়দা এন্টারপ্রাইজ এটা সাধারণত উত্তরা থেকে যাত্রাবাড়ি যেয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আগামীকাল 4 তারিখ